বিগত সরকারের সাথে আমাদের তুলনা করলে কিন্তু হবে না, হবে। এবং তারা যা করছে আমরা তাই করব, এই মানসিকতা নিয়ে বক্তৃতা দিলেও কিন্তু ঠিক না। আমরা সবাই কিন্তু একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এখন যারা সংসদে রয়েছে বিশেষ করে সবাই কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যে এই বাংলাদেশ আমরা চাই না। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পথ চলবে এইরকম বাংলাদেশ আমরা চাই না সবাই। কাজেই সবাই যেহেতু এই আন্দোলন করে আমরা সংসদে এসেছি, অবশ্যই এই গভর্নমেন্টের প্রতি আমাদের আস্থা রাখা উচিত। মাত্র আজকে মোস্ট প্রবাবলি 92 দিন হবে আমাদের সরকারের বয়স। এই কথাগুলি যদি আপনি 3 বছর পরে বলেন তাহলে আমি এটা সাদরে গ্রহণ করব যে না, আমরা কাজ করেছি বা কাজের ক্ষেত্রে আমাদের কি কি ভুল হয়েছে তখন আমি স্বীকার করি। আমি তো মাত্র কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দেখেন যে কয়টি নির্বাচনী ইশতেহারে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রত্যেকটি কিন্তু এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ করা, ইমাম মসজিদদের বেতন ভাতা দেওয়া, প্রত্যেকটাই পদক্ষেপ নিয়েছেন। তার মানে এখন কথায় কথায় যদি বলি যে বিগত সরকার এই করছে, আস্থা আমি রাজনীতিবিদ হিসাবেই যদি আরেক রাজনীতিবিদের প্রতি আমরা আস্থা না রাখতে পারি, যারা একসঙ্গে লড়াই সংগ্রাম করেছি, তাহলে কি হবে? এটি আস্থা রাখতে হবে। আমি কি করছি, সরকার কি করছে, পদক্ষেপ ঠিক আছে কিনা। কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না, আমাদেরকেও নিজেদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। সবাই পরিবর্তন চায়, মানে সবাই পরিবর্তন চায় বিদায় ফ্যাসিবাদের পতন হয়েছে। তা নাহলে তো ফ্যাসিবাদের পতন হতো না। এখন ফ্যাসিবাদের মতোই আমরা করব এটা ভাবার কোনো কারণ নাই। আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখতে চাই এবং যারা শুনছেন, যারা শুনবেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে গবাদি পশু আমরা কুরবানি দেই কি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং হালালভাবে সেটা করে থাকেন। এই যে চোরাই পথে যে কুরবানির গরু আসতেছে, এটা অবৈধ বলবো আমরা। যদি এসে থাকে, আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু